ওয়েট করি লাপন কি আল্লাহ আল্লাহ। রেল লাইনের পাশে পড়ে আছে নারী ও শিশুর মরদেহ। পাশেই আহাজারি করছেন কক্সবাজার সদরের বাসিন্দা জাফর আলম। হারিয়েছেন 2 কন্যা রেনুয়ারা ও আসমাউল হোসনা এবং তাদের 2 সন্তানকে। এ ঘটনায় নিহত হন চালক হাবিবুল্লাহ। শনিবার দুপুর 2টার দিকে কক্সবাজারের রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়েছেন। কোনো গেটম্যান বা প্রতিবন্ধকতা না থাকায় দ্রুতগতির ট্রেনটি সিএনজিটিকে ধাক্কা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ধলিরছড়া থেকে 1 কিলোমিটার দূরের অরক্ষিত পানিরছড়া রেল ক্রসিংয়ে। এ ঘটনায় পুলিশ একই পরিবারের 3টি মরদেহ উদ্ধারের কথা জানালেও পরিবারের দাবি নিহতের সংখ্যা 4। একটা ভাবি হয় আর একটা ভাবির বোন, ওরা ছিল 4 জন আর ড্রাইভার চালক ছিল 1 জন, মোট হলো 5 জন। ও এ মানি লেরে হরন্ন নদী তো ওরে মানি হরন্ন দনা পড়ে তারা চিনছে ওদের টানি লই যাই এই দুর্ঘটনা। রশিদনগরের অন্তত 3টি রেল ক্রসিং অরক্ষিত। গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনার রুটিনের পরিণত হয়েছে। ঘটনার পর ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে চলে গেলেও কক্সবাজারগামী অপর একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস ঘটনাস্থলে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। 2 ঘন্টা অবরোধের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ওখানে গেটও নাই, গেটম্যানও নাই, তাহলে গাড়ি ওটা সিএনজি উপরে উঠে গেছে, তাৎক্ষণিকভাবে ট্রেন চলে আসছে। আমাদের রশিদনগর যে 3টা গেট অরক্ষিত হওয়ার কারণে নিয়মিত দুর্ঘটনা হচ্ছে। এই যে রাস্তাগুলো আছে এগুলোতে যদি রেল ক্রসিং যদি না দেয় তাহলে ভবিষ্যতে আমাদের আরো এরকম অনেকবার হতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। তবে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে এইখানের যে সিকিউরিটি যে গেট করা দরকার ট্রেন চলাচলের জন্য, মানুষের যাতায়াতের জন্য, সেই ব্যবস্থা আশ্বাসে তারা উত্তেজিত জনতা এখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। অরক্ষিত রেল ক্রসিংয়ে এমন ঘটনার পরও গেট বসানো বা গেটম্যান নিয়োগে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এখন কক্সবাজার।